হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি হয়তো দীর্ঘদিন ধরে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছেন। ওই ইন্ডাস্ট্রিতে থাকার পরও আপনি যে পারফর্ম করা উচিত সেই পারফর্ম করতে পারছেন না। ওই ইন্ডাস্ট্রির আপনি সবটা জানেন, তারপরও আপনি বেটার ওয়েতে জয়নিং কনফার্ম করতে পারছেন না। যেরকম পিপলকে আপনি চাইছেন আপনার টিমে জয়েন করুক, সেরকম মানুষকে আপনি পাচ্ছেন না। ন্যাচারালি আপনার বিজনেসের গ্রোথও কিন্তু আটকে গেছে। সেই পরিমাণ বিজনেসে জয়েনিং হচ্ছে না বলে আপনার গ্রোথ হচ্ছে না। যদি আপনার মনে হয় আপনি এই প্রবলেমের মধ্যে রয়েছেন এবং তার থেকে সলিউশন চাইছেন, আমি আমার দীর্ঘ 6 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স ওয়াইজ এত বড় একটা ইন্ডাস্ট্রির মধ্যে থাকার পর সেখান থেকে যে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে পারফর্ম করেছি, যে টিম বিল্ড আপ করেছি, যে আর্নিং করেছি, ওই অভিজ্ঞতা আজকে আপনার সঙ্গে তুলে ধরবো। জয়েনিং নিয়ে একদম ভাববেন না। কিছু কিছু জায়গায় আপনার নিজেকে চেঞ্জ করার দরকার রয়েছে। কিছু কিছু টিপস আমি আজকে শেয়ার করবো। চারটে খুব ভ্যালুয়েবল টিপস আমি আপনার সঙ্গে শেয়ার করবো এবং আজকে আমি এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি, ওই 4টে টিপসকে যদি রিয়েলি আপনি ফলো করেন, আজকে থেকে যদি ফলো করেন না, আগামীকাল থেকে কিন্তু আপনার জয়েনিং রেশিও, বিজনেস রেশিও ডবল নয় 3 থেকে 4 গুণ বাড়তে চলেছে। সুতরাং প্রত্যেকটা টিপসকে কিন্তু ভালো করে শুনুন, মনোযোগ সহকারে নোট ডাউন করুন। আর আরেকটা কথা বলবো, যদি আমাদের চ্যানেল ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের পরিবারের সদস্য এখনো না হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পার্ট হতে ভুলবেন না। মাইসেলফ রফিক দাস, আই এম এ বিজনেস কোচ। যে 4টে টিপস নিয়ে আমি আপনার সঙ্গে আজকে ডিসকাশন করব। নাম্বার 1, ফার্স্ট টিপস আমি যেটা আপনাকে বলবো সেটা কি, সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস ইউজ করতে হবে। ইউজ টুল কিটস বা বিজনেস টুলস। বিজনেস টুলস মানে হচ্ছে কি, ওখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। অনেক সময় না আমরা এটা জানি না যে কি কি বিজনেস টুলস আমাদেরকে ইউজ করা উচিত। দুটো বিজনেস টুলস আমি আপনার সঙ্গে আজকে বলবো, যেটাকে ইমিডিয়েটলি আপনাকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। যদি আপনি অ্যারেঞ্জ না করে থাকেন, ইমিডিয়েটলি ওটাকে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। নাম্বার 1, ফার্স্ট যে টুল কিট আপনার লাগবে বা যে টুলস আপনাকে অলওয়েজ ক্যারি করতে হবে, সেটা হচ্ছে প্রপার ড্রেস কোড। আমরা না প্রপার ড্রেস কোডটাই মেনটেন করি না। আপনি কারোর সঙ্গে ঘুরতে যাচ্ছেন, কোথাও মানে পার্টিতে যাচ্ছেন বা হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, সেখানে ড্রেস কোড একরকম হবে। যখন আপনি কোনো বিজনেস মিটিংয়ে যাচ্ছেন বা হয়তো আপনি কোনো ক্লায়েন্ট ভিজিটে যাচ্ছেন বা হয়তো আপনি কোনো প্রসপেক্টের সঙ্গে মিট করতে যাচ্ছেন, ওখানে কিন্তু আপনার ড্রেস কোড অলওয়েজ আলাদা হবে। একটা ডিসেন্ট ড্রেস কোড আপনাকে রাখতে হবে, একটা ফর্মাল অফিসিয়াল ড্রেস কোডকে আপনাকে মেনটেন করতে হবে। এটা ম্যাক্সিমাম সময় আমরা করি না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি, আপনাকে একটা টুল ব্যাগ ক্যারি করতে হবে। টুল ব্যাগ বলতে যেখানে খাতা পেন তো অবশ্যই থাকবে, তার সঙ্গে সঙ্গে কি থাকবে, ডেমো কিটস থাকবে বা ডেমো টুল থাকবে। ডেমো বলতে যেই টুলগুলোর মাধ্যমে বা যে ডেমো প্রোডাক্টের যে ডেমোগুলো যখন আপনি কাউকে শো করতে চাইবেন, সেটাকে যেন আপনি প্রপারলি শো করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু একটা প্রপার প্রেজেন্টেশন ফাইল থাকতে হবে, যেই ফাইলের উপর দাঁড়িয়ে আপনি আপনার যে কোম্পানি সেই সম্পর্কে টোটাল প্রেজেন্টেশন যেন তার সামনে করতে পারেন, সে যেন কিছু দেখতে পারে। এইটা নাম্বার 1 আমি ফার্স্ট পয়েন্ট বলবো, যেটা হয়তো আপনি এতদিন ক্যারি করছিলেন না। এই দুটো জায়গাকে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ক্যারি করা স্টার্ট করতে হবে। নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো, সেটা আপনাকে অলওয়েজ ফিল করতে হবে এবং ওই ট্রেনিং, ওই এডুকেশন আপনার মধ্যে নিতে হবে। সেটা কি, বি এ মাস্টার অফ 3 স্কিলস। কোন 3টে স্কিল? যেই 3টে স্কিলের আপনাকে না মাস্টার হতে হবে। নাম্বার 1, ফার্স্ট যে স্কিলটা আপনার মধ্যে দারুণ ভাবে দরকার, সেটা হচ্ছে ইনভাইটেশন। নাম্বার 2 যে স্কিল লাগবে, সেটা স্কিলটা হচ্ছে ফলো আপ। আর নাম্বার 3 যেটা হচ্ছে, সেটা হচ্ছে ক্লোজিং। এই 3টে স্কিলের না আপনাকে মাস্টার হতে হবে। আপনি যদি ভাবছেন যে ইনভাইটেশনকে কি করে আরো বেটার করা যায়, যদি আপনার কাছে কোনো আমার লাইভ কল থাকে, কেমন লাগবে? ভালো লাগবে না এডুকেশন নেওয়ার জন্য? চলুন ডেসক্রিপশন বক্সে না আমি এরকম একটা কলের রেকর্ডিং এর ভিডিও দিয়ে দিচ্ছি, যেখানে আপনি লাইভ দেখতে পারবেন যে আমি কি করে প্রপারলি ইনভাইটেশন করি। এবং তার সঙ্গে সঙ্গে ওই ডেসক্রিপশনের মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে ফলো আপ এবং ক্লোজিং এরও ভিডিও আমি দিয়ে দিচ্ছি অলরেডি, যেটা আপনাদের প্রচুর ভালোবাসা দেখিয়েছেন আপনার ওই ভিডিওগুলোকে। এটাকে কিন্তু কমপ্লিট করার পর ওই ভিডিও দেখতে ভুলবেন না, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো চলুন নাম্বার 2 আমরা জেনে গেলাম। নাম্বার 3 যেটা লাগবে, সেটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন স্কিলস। যখন আপনার জয়েনিং আটকে যাচ্ছে, যখন মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আপনার সঙ্গে বিজনেসে আসছে না, তখন ভাববেন কোথাও না কোথাও আপনার অ্যাপ্রোচ বা আপনার কমিউনিকেশন স্কিলের মধ্যে কিছু একটা ল্যাকিং হচ্ছে।
পাবলিক স্পিকিং স্কিল বা কমিউনিকেশন স্কিলকে আপনাকে আরো বেটার, আরো ডেভেলপ করতে হবে। এর ওপর না আমরা একটা টোটাল সিরিজ অলরেডি পাবলিশ করে রেখেছি। আমি এটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি এটা দেখতে পারবেন কি কিভাবে কমিউনিকেশন স্কিলকে আরো বেটার করা যায়। পাবলিক স্কিলকে কি করে আপনি জিরো থেকে যদি শুরু করছেন সেখান থেকে ফার ফার বেটার জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন। টোটাল ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওটাতে একটা সিরিজ আছে কমিউনিকেশন স্কিলের। তো ওখান থেকে আমি আশা করব কি ওই ভিডিওগুলো দেখে না আপনার কমিউনিকেশন স্কিল 200% বাড়বেই বাড়বে। তো এটা গেল নাম্বার 3। নাম্বার 4 আমি যেটা বলবো সেটা হচ্ছে প্ল্যান্ড টার্গেট, মানে পরিকল্পিত লক্ষ্য। আমরা টার্গেট করি কিন্তু সেটা আনপ্ল্যান্ড ওয়েতে থাকে, ওটাকে না প্ল্যান্ড ওয়েতে আনতে হবে। প্ল্যান্ড ওয়েতে বলতে আপনাকে 3টে প্ল্যানকে ফোকাস করতে হবে। নাম্বার 1 ফার্স্ট যেটা সেটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে মিড টার্ম প্ল্যান। নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে লং টার্ম প্ল্যান। শর্ট টার্ম প্ল্যান বলতে আপনাকে 1 মান্থের একটা প্ল্যানিং করতে হবে আপনার বিজনেস গ্রোথের জন্য, আপনার জয়েনিং গুলোর জন্য, যে পয়েন্টগুলো আমি বলছি ওগুলোকে ফলো করার জন্য। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে কি বলো মিড টার্ম প্ল্যান, মানে 1 ইয়ারের আপনাকে একটা পরিকল্পিত প্ল্যানিং করতে হবে যার মাধ্যমে 1 বছরের মধ্যে কতটা প্রোগ্রেসের জায়গায় আসতে পারেন ওটা যেন আপনার কাছে একটা প্ল্যান ওয়াইজ থাকে। এবং নাম্বার 3 যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে লং টার্ম প্ল্যান, মানে আপনাকে না 5 ইয়ার্সের একটা প্ল্যানিং করতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই যে প্ল্যান্ড টার্গেট আমি বললাম, এটাকে এই 3টে উপায়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার যে প্ল্যান সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার চান্সেস অনেক বেশি। আনপ্ল্যান্ড ওয়েতে কিন্তু করলে হবে না। তো আজকে আমি যে 4টে টিপস আপনার সঙ্গে শেয়ার করলাম, কোন টিপসটা আপনার সব থেকে বেস্ট লাগলো সিরিয়ালি কিন্তু কমেন্ট বক্সে গিয়ে জানান, 1, 2 না 3 বা 4। তো এই 4টের মধ্যে আপনার যেটা বেস্ট লাগলো সেটা কিন্তু নাম্বারিং করে আমাকে জানান, আমি কিন্তু দেখবো আপনি কি উত্তর দিচ্ছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।